মশা মারার জন্য কামানের গুলি করা দরকার আছে? মশা মারার জন্য আপনি কোন মশা মারার জন্য কামান সেট করছে, একটা তালি মারলি তো মশা মরবি। ধরে কোন কথা ঠিক কি না? আসলে কতগুলো কথা কোরআন হাদিসের বড় খেলাফ, আমরা সেইগুলো ওয়াজের মধ্যে রহরহ বলে যাচ্ছি। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। ওরে নিষ্ঠুর তায়েফবাসী, মারলি পাথর নবীর গায়ে। ওরে নিষ্ঠুর তায়েফবাসী, মারলি পাথর নবীর গায়ে। তবু আমার দয়ার নবী তোদের জন্যে মুক্তি চায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही, सल्लो अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে,
তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের দিনে আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতে আল্লাহর জিকির। কোন শরম আছে? একটু মহব্বতে আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মানেন বা না মানেন, এ জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বলিনি, এ জাতির বলেছি। মুসলিম মিল্লাতের শ্রেষ্ঠ সন্তান হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে আল্লাহর বান্দা বললাম, মন খারাপ করলেন তো সুবহানাল্লাহ বলা লাগবে।
কারণ সবচাইতে বড় ডিগ্রি হলো বান্দা। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এর বাংলা অর্থ হলো, যে আমার বান্দা হলো সে জান্নাতে গেল। এটা সহজ কথা। আল্লাহর বান্দা হলেই জান্নাত। আমাদের জন্য আল্লাহ তাআলা অতীব সুন্দর করে জান্নাত বানায় রাখছেন, আমরা দেখিনি কিন্তু বিশ্বাস করি, ঠিক না? জান্নাত কিন্তু আল্লাহর হুকুমে তৈরি করেছেন ফেরেশতারা। কারা তৈরি করছেন? আল্লাহ কোনো কিছুই করে না, আল্লাহ খালি হুকুম করে। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, এরকম একটা গান নাই? তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো। আল্লাহ খালি হুকুম করে। কোরআনে বলেছেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। ফেরেশতারা জান্নাত বানাইছে আল্লাহর হুকুমে। ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম, আমি একটু দেখবার চাই। আল্লাহ বললেন, তোমার দরখাস্ত মঞ্জুর। জিবরাইল নিজেই চমকে উঠছে, চাওয়া মাত্র পাওয়া লক্ষণ ভালো। যেই মাত্র কইছে জান্নাত দেখবার চাই, আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। জিবরাইল বললেন, আল্লাহ চাইলেই পাওয়া। আল্লাহ বললেন, তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই, তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না। কারণ দেখার সুযোগ পাবে, থাকার জায়গা তোমার হবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কেবলমাত্র তাদের জন্য আল্লাহ তৈরি করছে যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। কারণ এখানে বলা হয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা বলেন তো, ইবাদতের জন্য কারা? আমরা খালি না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করছে, কেবলমাত্র শুধুমাত্র ইবাদত। জোরে বলেন কি? কথা কয় না। ইবাদত। তো ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ দেখার সুযোগ যখন হয়েছে, এই সুযোগ আর হাতছাড়া করবো না। দেখার মধ্যে একটা মজা আছে, আছে না নাই? আপনারা বলেন তো, দেখার মধ্যে মজা আছে না ছটফটানি আছে? দেখার মধ্যে মজা আছে। আপনি পরের বউ খুব সুন্দরী দেখলেন, এতে মজা আছে না ছটফটানি আছে? আপনি পরের বাড়ি দেখলেন চারতলা, সেই সুন্দর, এটা দেখার মধ্যে মজা আছে না ছটফটানি আছে? ছটফট ছটফট। হাই হাই, কি দেখলাম! আল্লাহ জিবরাইলকে 600 পাখা দিয়েছেন। কয়শো? মাশাআল্লাহ। একদিন নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল লহে মাহফুজ থেকে কোরআন নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে? ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর চোখ বন্ধ করবেন আর খুলবেন, এরই মধ্যে হাজির। এই আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি আল্লাহ জিবরাইলকে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। 600 পাখা নিয়ে জিবরাইল উড়াল দিলেন। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ পাখা দিয়েছে, মানুষকে আল্লাহ পাখা দেয়নি। যদি আল্লাহ আমাদেরকে পাখা দিত, মনে করেন যদি আমাদেরকে দিত, এ হরতাল অবরোধ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। যারা রাস্তাঘাটে চলে তাদের জন্য হরতাল অবরোধ, আর যারা ওড়ে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি, আমার স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়? সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যদি আল্লাহ আমাদেরকে পাখা দিত, মনে করেন, তাহলে আপনারা কোথায় যাইতেন? দেখছেন, একটা লোক কয় না মক্কায়। মক্কার কথা আমি আজ পর্যন্ত শুনিনি।
এই যারা হজ করছে, হজের লোক নিয়ে যায়, তারা কিন্তু মদিনার চাইতে মক্কার গুরুত্ব বেশি দেয়। 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। আর মদিনায় যদি পড়েন তো খুব বেশি বলে 50,000, তাহলে ডবল সওয়াব মক্কায়। ফেরেশতা জিবরাইল 600 পাখা নিয়ে উড়ান দিলেন। এই দুনিয়ার 1 মাস, কোন কিতাবে লেখছে 1 সপ্তাহ পর্যন্ত জান্নাত দেখলেন। দেখার পরও জান্নাতের সীমানা পাইলেন না। আলোর চাইতে বেশি গতি নিয়ে 1 মাস উড়াল দিলেন, এরপরে জান্নাতের শেষ পাইনি। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ কত বড় জান্নাত বানাইছেন, এখন পর্যন্ত সীমানা পাইলাম না। আল্লাহ বলে, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। কয় আনা? জিবরাইল বলে, আর দেখবো না। আল্লাহ বলে, দেখবো না কেন? কয়, পরের জায়গা আমার দেখা লাভ কি? আসলেই জিবরাইল যে কথাটা বলছে এটা কি ঠিক কয়নি? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। এরকম একটা গান শোনেন না আপনারা? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদারকে, জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ। জমিদারকে জোরে করা যায় না। আল্লাহ ইচ্ছা করছেন যে তোমরা আমার কোরআন দিয়া বাংলার জমিন চাষ করো, কোরআন শরীফের আইন দিয়া তোমরা চলো। কিন্তু সেই জমিদারের আইন বাদ দিয়ে আমরা জোরদারের আইন অনুযায়ী চলতেছি। জোরদার, কথাটা বুঝলেন? আমাকে অবস্থা কি হবে? তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ওয়াজ হয়, আজান হয়, কিন্তু ফসল হয় না। এই যে ওয়াজ শুনতেছে, ফজরের মুসল্লি কম হবে, কারণ যে আইনে ফজর নামাজ পড়া লাগবে বক্তারা সে আইন প্রয়োগ করতে পারতেছে না, কারণ ওয়াজ করতেছে। 13 বছর ওয়াজ দিয়ে নবী মুসলমান হইল মাত্র 320 জন। হিজরত করার পরে মদিনায় আল্লাহ আইন চালু করার কারণে 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। জোরে কান সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে আমরা বক্তারা আল্লাহ নবীর মতো মক্কায় যেরকম দাওয়াত দেয় সেই রকম দাওয়াত দিচ্ছি, কিন্তু কাম হবি না। হিজরত করে মদিনায় যাওয়ার পরে নবী হলেন রাষ্ট্রপতি। ধরে করেন সুবহানাল্লাহ। আর মক্কায় ছিল আবু জেহেল। নবী হলেন ইমাম, আবু জেহেল হলো নেতা। ইমাম একজন, নেতা একজন, যার কারণে যা হলো তাই। আর মদিনায় যাওয়ার পরে যিনি ইমাম তিনিই নেতা। ধরে করেন সুবহানাল্লাহ। এই যে কোরআনের আলোচনা শুনতে আছেন, এই কোরআন দিয়ে চাষ করলেন। মদিনা একটা রাষ্ট্র হয়ে গেল মাত্র 8 বছরে। যেখান থেকে গভীর রাত্রে হিজরত করে মদিনায় গেলেন, সেই দেশটা আবার কি করলেন? মক্কা আবার বিজয় করলেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল দেখবে না যখন, তাহলে বের হও। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ জান্নাত থেকে বের হওয়ার পূর্বে আপনাকে একটা কথা বলবো। আল্লাহ বলে, কি কথা? বলে, এত বড় জান্নাত যার জন্য বানাইছেন, যাদের জন্য বানাইছেন, আমার মনে হয় তারা কোনোদিন জান্নাত দেখাই শেষ করে পারবি না। আমি 600 ডানা নিয়ে বিদ্যুতের চাইতে বেশি গতি, আলোর চাইতে বেশি গতি নিয়ে দেখলাম 1 মাসে কয় আনা? 1 আনা। ওরা তো উড়বার পারে না, হেঁটে হেঁটে এত বড় জান্নাত আমার মনে হয় কোনোদিনও শেষ করে পারবে না। খামাখা এত বড় জান্নাত বানাইছেন। আমরা অনেক সময় বলি না, এমন একটা সাপ কবরে আসবে
সেই সাপ যদি কবর থেকে বের হয়ে একটা নিঃশ্বাস ছাড়ে তাহলে গোটা দুনিয়া পুরা তামা হয়ে যাবে। জোরেকার কথা ঠিক কিনা? এরকম ওয়াজ করি কি করি না? আপনি বলেন তো, একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য এত বড় সাপ দেওয়ার কি দরকার? আপনি বলেন, যে সাপের নিঃশ্বাসে পৃথিবী নাকি পুরাই তামা হয়ে যাবে। এই মশা মারার জন্য কামানের গুলি করা দরকার আছে? মশা মারার জন্য আপনি কোন মশা মারার জন্য কামান সেট করছে, একটা তালি মারলি তো মশা মরবি। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে কতগুলো কথা কোরআন হাদিসের বড় খেলাফ, আমরা সেইগুলো ওয়াজের মধ্যে রহরহ বলে যাচ্ছি। আল্লাহ রাখতে বলেন, জিবরাইল আমার বান্দাকে জানো কিন্তু চিনো না, আমার বান্দা সম্পর্কে তোমার জানা আছে কিন্তু চিনা নাই। আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন ফজরের আজান দিবে, জুমার নামাজের আজান দিবে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দিবে, তাকে জিজ্ঞাসা করলি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনি দেখবে। সুবহানাল্লাহ। আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে, আজানের আগে না, ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কেউ যদি আজানের আগে মসজিদে আসে, তারা নামাজ হবে কিন্তু সওয়াব পাবে না। কি হবে? মসজিদের মধ্যে কি হবে? কথা শোনেন গুরুত্ব দিয়ে, এটা ফতুয়া রে ফতুয়া। নামাজ হবে কিন্তু সওয়াব পাবে না। আর আজান দেওয়ার পরপরই যে মুসল্লি মসজিদে পা দেবে, আল্লাহ তার আমল নামে একটা উট কুরবানির সওয়াব দেবে। এমনকি শেষে যারা আসবে, কে সর্বশেষ, যার পরের মুসল্লি নাই, তাকেও আল্লাহ বেজার করবে না, একটা মুরগির ডিম আল্লাহ রাস্তায় দান করার সওয়াব দিবে। কোনটা সুবহানাল্লাহ বলেন? ডিমত না উটত? হ্যাঁ, আপনার ডিমের পাটি নাকি? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফরজ। কোরআনের প্রত্যেকটা আয়াত আমল করা আমাদের জন্য কি? কোরআনের আয়াত আমল করা হলো ফরজ আইন। জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে ফাসাও মানে কি? তাড়াতাড়ি মসজিদে আসা কার হুকুম? আর আপনারা কখন আসেন? আজান দিলে অনেকের মনে পড়ে আজকে আমাদের দিন রে, মনই নেই। তখন কাজ কাম বাদ দিয়ে এসে গোসল টোসল করে একেবারে খুতবা যখন শুরু করবে, তখন সব মুসল্লি আসে। তা আমার সামনে যারা বসে আছেন, আপনারা সকলে হচ্ছেন আল্লাহর বান্দা। এই বান্দাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছেন, পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই? কয়েকদিন আগে পাশে ছিলাম, কি জায়গার নাম? নান্দুরে। হ্যাঁ, ওই জায়গায় এক মেয়ে আমার মোবাইল করে বলছে, হুজুর আজকে তো আমাকে ওয়াজ করলেন না। আমি কিন্তু অনেক ওয়াজ করছি নারীদের, কিন্তু ওরা নাকি এ ওয়াজ শুনে খুব একটা পেট ভরেনি ওর। হ্যাঁ, মেয়েকে ওয়াজ হয়নি? ওয়াজ হয়েছে হয়েছে। আমি মেয়েদের ওয়াজ করি না এমন মাহফিল আমার জীবনে নেই, কিন্তু এদেরকে নম্বর কে দেয়? ওদের জ্বালায় আমার বাড়িতে অশান্তি। আমি ঘুমাই গেলে ওরা কল করে, আমার বউ ধরে। হাই রে হাই, কি অশান্তি ভাই। আজকে মা বোনদের জন্য আমি কিছু আলোচনা করব ইনশাল্লাহ। যারা এখানে এসেছেন, পর্দার অন্তরে বসে আছেন, আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। জি, আমি খুব একটা ভালো নাই। এই কারণে নাই যে আমার মা মৃত্যু শয্যায়। আমি গত 2 রাত মাহফিল করিনি, মার সীতারের কাছে বসেছিলাম, কিন্তু মা এখনো শুধু নিঃশ্বাসটাই আছে, তাছাড়া সব চলে গেছে। আজকেও আসতে চাচ্ছিলাম না, যে ভাঙ্গা মন নিয়ে যে কি ওয়াজ করব। কারণ আমার মা আমাকে বলেছে, বাজান আমি যখন মরে যাব, মৃত্যুর যন্ত্রণা সহ্য হয়তো করতে পারবো না, তুই আলেম মানুষ, তুই আমার কাছে থাকিস।
তো হয়তো আজকে রাত্রি আমার মা মারা যাইতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। তা আপনারা দোয়া করবেন আমি এখান থেকে ওয়াজ করে বাড়িতে যাওয়ার পরে যেন আমার মাটা মরে, হ্যাঁ, এই দোয়াটা করবেন। তাছাড়া আমার আরো 3 ভাই আছে, ওদের কাছে আমি সারা জীবন দোষী হয়ে থাকবো। ভাঙ্গা মন নিয়ে আপনাদের কিছু আলোচনা শোনাবো ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা তো মাই নাকি কোন, যাদের নাই তারা বুঝতেছে, যাদের আছে ওরা কোনো গুরুত্বই দিচ্ছে না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। গভীর রাত্রে ডাক দিল ভাইজি, এক পেয়ালা পানি। ঘুম থেকে চেতন পাইছে 6 বছরের বাইজি, ঘরের মধ্যে কোনো পানি নাই। অনেক দূর থেকে পানি নিয়ে এসে গিলাস ভরা, মায়ের দিকে তাকায় দেখে মা ঘুমাইছে। 6 বছরের বাইজি চিন্তা করলো ঘুমন্ত মাকে ডাক দেওয়া বড় বেয়াদবি হবে। কঠিন শীতের পর ঘন্টা ঘন্টা পানির জন্য মায়ের শিওরে দাঁড়ায় আছে। ফজরের সময় মা ঘুম থেকে চেতন পেয়ে বলে, বাইজিৎ রে তুই আমার শিওরের পাশ। গভীর রাত্রে পানি চাইছিলেন মা, ঘরে পানি ছিল না, না দিকে আমি দাঁড়িয়ে আছি, কখন জানি আবার পানি বলে ডাক দিবে। সঙ্গে সঙ্গে মা বাইজিৎকে বুকের মধ্যে নিয়ে বলে, মাবুদ আমি মা দোয়া করি আমার বাইজিৎকে তুমি জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিও। মায়ের দোয়ায় হযরত বাইজিৎ সুলতানুল আরেফিন। সুলতানুল আরেফিন শব্দের অর্থ হলো তিনি পরিচয়ের বাদশাহ। আমরা তো আল্লাহকে দেখিনি, আর বাইজিৎ বোস্তামি আল্লাহর গোটা পরিচয় দিবার পারতেন। তোর এখন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আল্লাহ বললেন, মুসা অমুক বাজারের একটা কসাই। মুসা বলে, আল্লাহ আমার সঙ্গে আর কি করো? কোরআনে যেখানে আয়াত আছে সেখানে আল্লাহ বলেছেন মুসা ওয়া হারুন, মুসা ওয়া হারুন। তো যে হারুন আমার সঙ্গে সবসময় থাকে, ফেরাউনের বিরুদ্ধে লড়াই করে, সে হারুনকে আমার সঙ্গে জান্নাতে রাখলে কেমন হয়? আল্লাহ বলে, মুসা তোমার চাওয়াতে হবে না, আমার চাওয়াই হবে। তুমি যখন জানতে চাইছো তাহলে শোনো, অমুক বাজারের একজন কি মুসা নবী তদন্ত করতে গেলেন কসাইকে কোন আমলের কারণে একজন নবীর সঙ্গে জান্নাতে থাকবে। গিয়ে দেখেন কসাই গোস্ত বিক্রি করতেছে, আর সামান্য গোস্ত যেগুলো ভালো বের হয় টোপলার মধ্যে রাখে। গোস্ত বিক্রি করা যখন শেষ হয়ে যায়, কসাই বাড়ির দিকে রওনা দিলে মুসা বলতেছে, কসাই ভাই আজকে রাতে আমি আপনার মেহমান হবার চাই। কসাই বলতেছে, গোস্তর টোপলা দিকে লোভ হয়েছে। মুসা বলে, আল্লাহ এমন একজন মানুষ মেহমান হবার চাইলে সে আমার গোস্তের টোপলার কথা বলে। আল্লাহ বলে, মুসা কথা না বলে জানবার যদি চাও তাহলে তাকে অনুসরণ করো। একটা ঘরের মধ্যে মুসা নবী জানলা দিয়া তাকায় দেখে কসাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুবড়ি বের করলো। ওই ঝুবড়ির মধ্যে বসে আছে কসাইয়ের বুড়ি মা। সারাদিন পেশাব পায়খানা করেছে কসাই, পেশাব পায়খানা পরিষ্কার করে মারে সুন্দর করে গোসল করায়, সুন্দর শুকনো কাপড় পরাইয়া ওই গোস্তগুলো জাল দেওয়ার পরে কবিতর যেমন তার বাচ্চারে খাওয়ায়, কসাইয়ের মায়ের মুখে কোনো দাঁত ছিল না, চাবায়া চাবায়া মায়ের মুখে যখন দেয়, মা পেট ভরে গেলে 2খানা হাত তুলে বলে, মাবুদ আমার যেই সন্তান মাকে এত ভালোবাসে,
সেই সন্তানকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। কসাই বলে, মা, একজন কসাই কোনোদিন নবীর সঙ্গে জান্নাতে হবার পারে না, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। মুসা জানলা থেকে চিৎকার করে, কসাই ভাই, মায়ের দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। আমি হলাম মুসা পয়গম্বর, আল্লাহ আমার সঙ্গেই তোমার জান্নাত দিবে। জোরে কর সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, তার সঙ্গে অনেক ছাত্র আল্লাহর ঘর তাওয়াফ করে। এমন সময় লক্ষ্য করে দেখ এক যুবক মাথার উপর ঝুড়ি নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে। ইমাম শাফি বলে, যুবক, ঝুড়িখানা তাঁবুর মধ্যে রাইখা তুমি আল্লাহর ঘর তাওয়াফ করো। এত বড় ঝুড়ি কেন তোমার মাথায় নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছ? যুবক বলে, হুজুর গো, এটা ঝুড়ি না, এই ঝুড়ির মধ্যে বৈশা আছে আমার বুড়ি মা। আমার মার মনে বড় তাওয়াফ করার আশা, আমি মাকে মাথায় নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছি। 500 থেকে একজন লোক চিল্লায় বলে, এই যুবক তার মায়ের হক আদায় করে দিল। ইমাম সাহেব রাগ করে বলে, রে দুনিয়ার মানুষ শোনো, মাকে মাথায় নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করলে মায়ের হক আদায় হয় না। গায়ের চামড়া দিয়া জুতা বানাইলেও মায়ের 1 ফোঁটা দুধের হক সন্তান আদায় করতে পারবে না। আমাদের অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, আর আমার মা চলে যাচ্ছে। মায়ের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু শব্দের অর্থ হলো তোমাদের মা। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াত থেকে আজকে আপনাদের সামনে আলোচনা হবে। এর ফাঁকে ফাঁকে আমাদের মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, পর্দার ভিতরেই থাকবেন, পর্দার বাহিরে আপনি আসবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা ফাতেমার ঘরে আল্লাহ নবী ঢুকে মুস্কি মুস্কি হাসতেছে। তো বাবা যদি মেয়ের ঘরে হাসে, মেয়েরা কিন্তু লজ্জা পায়। মেয়েদের লজ্জা শরম কম না বেশি? কথা কয় না? আপনাদের মেয়ে নাই নাকি? আমার আছে, তো আমি জানি। একটু হাসলি ওরা আব্বা হাসতেছে কেন? আবার যদি মন খারাপ করে বসে থাকে, আব্বার মন খারাপ কেন? হাসলেও বিপদ, মন খারাপ করলেও বিপদ। ওরা বাবার মুখের দিকে এত বারবার তাকায়, ধরে গেল সুবহানাল্লাহ। ছেলেরা কিন্তু বাবার মুখের দিকে তাকায় না, মেয়েরা কিন্তু বারবার তাকায়। যাদের মেয়ে আছে তারা বুঝতেছে। ফাতেমা বলে, বাবা, আমার ঘরের মধ্যে ঢুকে আপনি মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আল্লাহ পাক আমারে জানাইছে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ। একজন জান্নাতি নারীদের নেত্রীর বাপ হওয়াতে আমার মনে বড় আনন্দ লাগছে। ধরে কেন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা, কোন আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? আল্লাহর নবী বলেন, শুধুমাত্র পর্দার আমল করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল কি বলেন। ফাতেমা তো খুব খুশি। আল্লাহ রাসূল ফাতেমার মুখের দিকে তাকাই বললেন, মা, একটা বিষয় আমার মন খুবই খারাপ। ফাতেমা বললেন, বাবা, সেই বিষয়টা কি? আল্লাহর নবী বললেন, ফাতেমা, তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে? তোমার আগে আল্লাহ একজন নারীকে জান্নাত দিবে। যেই বলছে তোমার আগে একজন নারী জান্নাত পাবে, ফাতেমার মন খুব খারাপ। বলতেছে, বাবা, আমি জান্নাতি নারীদের নেত্রী, আর আমার আগে একজন নারী জান্নাতে যাবে, এই নারীটা আবার কে? আল্লাহ রাসূল বলেন, ওই যে তাকায় দেখো, একটা জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি।
ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। এই মায়েরা, আপনাদের জন্য ওয়াজ হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, বাবা জামিল এমন কি আমল করলো যে আমল করার কারণে জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার আগে জান্নাতে যাবে? এই আমলটা কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আমলের খবর আমি বলতে পারবো না, বরং তুমি তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে চুপিয়ে চুপিয়ে ফাতেমা ওই জামিলার বাড়ির দরজায় মৃদু স্বরে সালাম দিয়ে বলে, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, আমার জন্য একটু দরজা খুলে দাও। ফাতেমা দরজায়, জামিলা দরজায় কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ কি? বলে, সারা জীবনের সাধনা, এক নজর নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চায়। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, তাহলে কান্দো কেন? দরজা খুলে দিলি তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, ফাতেমা গো, আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। এ মায়েরা ভালো করে শোনেন, ফাতেমা হলো পর্দানিশী, আর জামিলা হলো স্বামীর কেমন ভক্ত। মেহেরবানি করে আজকের মতো আপনি ফেরত যান। আমার স্বামী যখন কাঠ বেছে রাত্রে বাড়ি আসবে, স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো, আগামীকাল এই সময় আসা মাত্রই আপনার জন্য দরজা খুলে দেব। ফাতেমা চমকে উঠছে, হায় 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 রে, নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে যদি স্বামীর হুকুম লাগে, এর ঘরের মধ্যে কি আমল আছে এটা আমার দেখাই লাগবে, যে আমল করার কারণে আমার আগে জান্নাতে যাবে। ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? জোর এখন নবীর মেয়ে ফাতেমা, তার জন্য দরজা খুলতে স্বামীর হুকুম লাগে, আর আমাকের গুলা দরজা খুলতে দেওয়ারা যদি রাগে। ভাবে ভাই যখন মালয়েশিয়া যায় তখন দেওয়ারা করে যা মশান বাড়ে। ভাই আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আজকে আপনাদের জন্য আলোচনা করব, তার আগে আমার বাবাদের জন্য ওয়াজ হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহ বলেছেন তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? সত্যি করে বলেন তো, বর্তমানে আমরা ভয় করি কাকে? হ্যাঁ, কে কি বলতেছে, কেউ কয় পুলিশ, কেউ কয় প্রধানমন্ত্রী। হায় হায় হায়। আপনারা যখন ওই যে আপনাদের উপজেলাতে একটা মডেল মসজিদ বানায়নি, ওই মসজিদে যদি জোহরের নামাজ পড়বার যান, আর পাওয়ার যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো জুতাটা কি দরজা থবেন? কুটিলে যাবেন। মসজিদের মধ্যে কার ভয় নিয়ে যাচ্ছেন? পুলিশের ভয়ে, হাসিনার ভয়ে, না চোরের ভয়ে? যখন মানুষের তৈরি আইন যা বাংলাদেশ চলবে, তখন চোর ডাকাতের মশান বেশি হবে। আজকে আমাদের বাংলাদেশে যারা চোর ডাকাত বাটপার, এদেরই কিন্তু মশান বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ভয় চোরের ভয় একসঙ্গে যদি রয়, তার কোনদিন নামাজ কবুল হয়? আত্তাকুল্লাহ শব্দের অর্থ ভয় কার? আরো জোরে বলেন, ভয় কার? আত্তাকুল্লাহ দেখার জন্যে, আত্তাকুল্লাহ আল্লাহর ভয়টা দেখার জন্য হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে, যে আল্লাহর ভয়টা কি এটা দেখার জন্য। সুবহানাল্লাহ, আত্তাকুল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পাই বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর ভয় দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি?
বলে হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলে উত্তর দিব না, দুধ চাইলেও তোমাকে দেওয়া যাবে না, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আত্মা করল, আল্লাহর ভয় দেখার জন্য আমি ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাই যে তুমি আসল পরিচয় দাও, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাইরে আমাদের জাতির পিতা। এখানে দেখেন, আপনি যদি কোরআন শরীফ দিয়ে বুঝতে পারেন একজন জাতির পিতা, কারণ একই বিষয়ে একাধিক পিতা বানানো হারাম। যেরকম জন্ম দেওয়া পিতা কয়জন, আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে তার ধর্মের মধ্যেও ভেজাল আছে। ধরে কোন কথা ঠিক কি না? কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা, তাহলে মানুষই না। আমার কথাকে বুঝতে পারছেন? এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ কি বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? আরো যারা বলবেন না, ফেরেশতা আছে, কান্দত বসে আছে, আবার সামিয়ানের উপর থেকে আসমান পর্যন্ত আছে। যারা বলবেন না, ফেরেশতা কবে আল্লাহ এরা মুসলমান উচ্চারণ করে না, তাহলে এরা কি? আল্লাহ তখন বলবেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা কোরআনের মাহফিলে বসে থাকলে কি হবে? এরা সামিনার তলে বসে থাকলে কি হবে? এরা আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, তারপর আমি আল্লাহ বলবো এরা মুমিন না। এখন আবার চান্স নেন, যে বলবো আমাদের পরিচয় কি, সবাইকে বলা লাগবে মুসলমান। যদি না বলেন, আল্লাহ বলবে অহুয়া মুমিনিন, তারা মুমিন না। আমরা সকলে কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না? মুসলমান মরদ মানুষ কবি, তাও এইরকম। এদিকে 200 মানুষ আছে, আপনাদের কি মনে হয় 200? তাহলে একটু সাউন্ড বার করেন। আমাদের পরিচয় কি? ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসার কয়, আসল না নকল? আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান তার কাছে কোনোদিন চাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। আসল মুসলমান। ইয়াকা নাবুদু। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? চমকে উঠছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখন ওমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রাখাল হয় সামার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে তওবা করো। কারণ ভুল যতই করেন, মাগরিব এশার নামাজ পড়েন নাই, এটা আপনি কি ভালো করছেন? যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ভালো করছেন। এখন তওবা করেন, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ কয়, সারা জীবনে যত নামাজ পড়িস নাই তো কি হয়েছে? যেই পড়বার চাইছিস আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এর নাম হলো তওবা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা, ফিরে আসা। বেনামাজি নামাজের দিকে ফিরে আসা, শয়তানের দল আল্লাহর দলের দিকে ফিরে আসা। শয়তানের দল বোঝেন? মসজিদ থেকে যখন বের হন তখন কোন পা, আর যখন ভিতরে ঢোকেন তখন কোন পা।
যারা মসজিদের দল করে তারা ডানপন্থী, যারা মসজিদ থেকে বার হয়ে দুনিয়ার দিকে আসে এরা হলো বামপন্থী। আজকে বাংলাদেশে আল্লাহর দলও আছে, দুনিয়ার দলও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার দলে কোনোদিন আল্লাহ আকবার স্লোগান আপনি শুনতে পাবেন না। আমাদের বাংলাদেশে দুনিয়াবি দল আছে না নাই? তাদের দলের স্লোগানে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? লিল্লাহি তাকবীর। কে বেজার? আইরে শয়তান বেজার ভাই। আল্লাহ রাসূল কয় যত জোরে তাকবীর দিবে শয়তান তত জোরে পলাবি। পলানা যদি খুব জোরে হয় পিছন দিয়ে বাতাস বাড়াবি। পিছন দিয়ে কি বাড়াবি? বাতাস। বাতাস। ওমর ফারুক ঠিক বলতে যে ঠিক আছে ভাইজান আমি তওবা করতেছি। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর বলে হাসো কেন? বলে তুমি মূর্খ মানুষ, তওবা কেমনে করবা? তুমি মূর্খ মানুষ, তওবা কেমনে করবা? ওমর ফারুক চমকটা বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সব চাইতে বড় মূর্খ। চাওয়ার ব্যাপারে যে সতর্ক না, দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ওই কি জ্ঞানী না মূর্খ? কথা কয় না কেন? আল্লাহ ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা রে তোর দরবারে। এরা শিক্ষিত না মূর্খ? জোরে কর না কেন? চাওয়ার ব্যাপারে যারা সতর্ক না এরা হলো 1 নম্বর মূর্খ। তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। সবাই আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। আপনার এই তওবা করার সাথে সাথে বেগুনাহ মাসুম হয়ে গেলেন, আপনাদের কোনো পাপ থাকলো না। আর একবার আমার সঙ্গে পড়েন লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও। কার হস্তে? আল্লাহর হস্তে মাছ আড্ডা ভিক্ষা দাও। এরকম ফকিরা কয় কি খায় না? কার হস্তে? আল্লাহ। অনেকে ফকিরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মাছ আড্ডা ভিক্ষা দাও। আপনাকে এলাকাতে এরকম কয়? আমার এলাকায় হাঁক মারে। তখন মেয়েরা যদি কলেমা জোরে শুনবা এই ফকির আগে হাঁক দাও, তখন আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মাছ আড্ডা ভিক্ষা দাও। ওমর ফারুক বললেন আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সেই লোকটারই কইছে মুনাফিক। ওমর চোখ মুখ লাল করে বলে মুখে যা আসে তাই বলো মানে? আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে অত চিল্লাস কে? এই তো চিল্লে নিকে দেখে, কোরআন শরীফ পড়ে দেখ, লিমা তাকুলু মালা তাফালুন। মুখের সাথে অন্তরের যার মিল থাকবে না এ হলো মুনাফিক। তুমি সত্যি করে বলো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। পাবনা বাইকোলা টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে 1 লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। সকসকা টাকা পকেটে থেকে বললাম কি দোয়া? বলে বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চিন্তা করলাম কে রে, আমি তো 3 মেয়ের বাপ। তখন পকেট থেকে 200 বের করে দিলেন। বলে হুজুর আমি 1 স্বপ্নে 200 জ্ঞান। বলে তুইও জাহমত। আমি 3টা মেয়ের বাপরে, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। তুই তো জানিস না 2 মেয়ের পরে 15 বছর আমি স্টপ দিছি, দিয়ে একটা বেটার জন্য আবার চান্স হয়েছে, আবার কন্যা সন্তান। তখন বলে হুজুর আপনার ডাব নিলেন, আমার ডাব আমাকে দেন। পরে 100 টাকা দেই মাত্র দিছি, মারছে দৌড়। আমি কোথায় যাই? বলে বেটা চলের বাপের কাছে। আমি গেলাম কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারে না। পাইতে যদি চাও তাহলে মালিকের কাছে চাও।